পরের দিন সকালে তারা দেখে ঘরের চাল ভরে সাদা সাদা লাউ ধরে আছে। গ্রামের নাম মহেশপুর। মহেশপুর জঙ্গলে ছিল এক শেয়ালের বাস। তার জীবনে বেশি সময় সবজি চাষ করে কাটিয়ে দেয়, কিন্তু সে কখনো সফল হতে পারে না। তাই তার সংসারে সব সময় অভাব লেগেই থাকে, কখনো তার সংসার থেকে অভাব দূর হয় না। মাঠে গিয়ে দেখি কিছু সবজি বাজারে নিয়ে যেতে পারি কিনা, তাহলে মাছ কিনে আনবো। তুমি তো সবজি নিয়ে বাজারে গেলেই সবজির দাম কমে যায়। এভাবে আর কতদিন চলবে? জমিতে অন্য ফসল চাষ করে তো দেখতে পারো কেমন হয়। তুমি কি বুঝবে? না বুঝে তো কথা বলো না তো। আমি যাই দেখি কি অবস্থা। শিয়াল জমির দিকে গেল, গিয়ে দেখে কিছু সবজি বড় হয়েছে। সেগুলো নিয়ে সে বাজারে যায়, তারপর বিক্রি করে একটু চাল কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। মাছ কেনার টাকা তার কাছে আর হয় না। শিয়াল বাড়িতে এসে তার মেয়েকে ডাকে। টুম্পা, কোথায় তুই মা? এই নে চাল, এগুলো তোর মাকে নিয়ে দে। বাবা, তুমি চাল কিনে এনেছো? আর কিছু আনোনি বুঝি? আজকে আমি শুধু ভাত খাবো। এগুলো খেতে আমার আর ভালো লাগে না। আচ্ছা মা, আজকে শুধু একটু কষ্ট কর, কালকে দেখি তোকে মাছ কিনে খাওয়াবো। টুম্পা চাল নিয়ে ঘরে যায়, তারপর তার মা রান্না বসিয়ে দেয়। রান্না শেষে তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন অনেক বৃষ্টি শুরু হয়, সারা রাত বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে শিয়ালের জমি ডুবে যায়, সব ফসল নষ্ট হয়ে যায়। সকাল হতেই শিয়াল জমিতে যায়। হায় রে আমার সর্বনাশ, এখন আমার কি হবে? সব ফসল তো নষ্ট হয়ে গেল, এখন তো না খেয়ে থাকতে হবে আমার। শিয়ালের সব ফসল ডুবে গেছে। সে খুবই হতাশা হয়ে পড়েছে। তার খুবই মন খারাপ হলো। সে এখন কি করবে, কিভাবে তার সংসার চালাবে, এটা ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে আসে। শিয়ালিনীকে বলে, আমার তো সব সবজি ডুবে গেছে, এখন কি করব বুঝতে পারছি না গো শিয়ালিনী। কি করা যাবে গো? প্রকৃতির সাথে তো কোনো পাল্লা নেই। যে চাল আছে আর একদিন হবে। এখন তুমি কোনো কাজ খুঁজে পাও কিনা তাই দেখো। কে আমাকে কাজে নিবে? দেখি কি করা যায়, কালকে বের হব কাজ খুঁজতে। পরের দিন সকালে শিয়াল কাজ করতে যায়। বনের পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই একটি টুনির সাথে দেখা হয়। শোনো টুনি, আমার খুব বিপদ, আমাকে একটা কাজের সন্ধান দিবে? একটা কাজ আমার খুব দরকার, তোমার কাছে কোনো কাজ আছে? শিয়াল ভাই, তুমি আমার কাছে কাজ চাইছো? আমি তো নিজেই বিপদে আছি। গতকাল রাতের ঝড় বৃষ্টিতে আমার ঘর ভেঙে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। ঘর ঠিক করার জন্য জিনিসপত্র কিনে আনতে যাচ্ছি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না শিয়াল ভাই, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে টুনি, যাও, আমি দেখি আর কোনো কিছু করতে পারি নাকি। টুনি সেখান থেকে চলে যায়। শিয়াল কিছু দূর গিয়ে বাড়ি ফিরে আসে। এসে দেখে বারান্দায় টুম্পা ও তার মা বসে আছে। বাবা, তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য আমরা অপেক্ষা করছি। মা বললো সারাদিন কিছুই খাওনি। তোমার জন্য একটু ভাত রেখেছি, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা দাও, খেয়ে নেই, কাজ তো পেলাম না, দেখি চাল বাকিতে দোকান থেকে আনতে পারি নাকি। শিয়াল ভাত নিয়ে খেতে বসতেই একটা বুড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। বাবা শিয়াল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? আমাদের ঘরে তো কিছুই নেই, কি খেতে দিব তোমাকে বুড়িমা? এই যে শিয়াল খাচ্ছে ওই ভাত আমাকে একটু দিবে? আমার খুব খিদে পেয়েছে গো বাবা। ঠিক আছে বুড়িমা, তুমি আসো, এখানে বসো, দিচ্ছি তোমাকে ভাত। বাবা, তুমি তাহলে কি খাবে? তোমার ভাত দিয়ে দিচ্ছ যে। আমি ঠিক কিছু খেয়ে নিব, চিন্তা করিস না রে মা। এই বলে শিয়াল বুড়িকে ভাত দিল। সে সব ভাত খেয়ে নিল।
খাওয়া শেষ করে বুড়ি বলল, আমি তোমার ভাত খেয়ে নিলাম, এখন তো তোমাকে কিছু দিতে হবে। আমার কাছে তো কিছু নেই, শুধু কিছু লাউয়ের বীজ আছে। এই নাও, এটি রাখো। এই বীজ ঘরের কোনায় লাগাবে, দেখবে ভালো ফলন হবে। আমি এখন আসি। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। তারপর সেই বীজ কি করবে বুঝতে না পেরে ঘরের এক পাশে ফেলে রাখে। তারপর শিয়াল ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। পরের দিন সকালে তারা দেখে ঘরের চাল ভরে সাদা সাদা লাউ ধরে আছে। এ কি দেখছি শিয়ালিনী, এমন কাণ্ড তো কখনো দেখিনি আর কখনো শুনিনি। এ যেন এক মুঠো আশীর্বাদ আমাদের জন্য। এটি বুঝি ওই বুড়ির দেওয়া সেই বীজ থেকে এমন গাছ হয়েছে? তাহলে সেই বুড়ি তো কোনো সাধারণ মানুষ ছিল না গো। হ্যাঁ গো, আমরা তাকে চিনতে পারিনি। সে আমাদের এত বড় উপহার দিয়ে গেছে। বাবা, তুমি লাউ পেরে নিয়ে আসো। আজ অনেক লাউ দেখে আমার ভালো লাগছে। তুমি আজ লাউ বিক্রি করে মাছ কিনে আনবে বাবা। ঠিক আছে, লাউ বিক্রি করে তোর যা যা খেতে ইচ্ছা করে কিনে দেব মা। এখন চালে গিয়ে লাউ কেটে নিয়ে আসি। শিয়াল লাউ কেটে আনে এক ঝুড়ি। সেই লাউ নিয়ে দৌড়ে দৌড়ে বাজারে যায়। তার মনটা এত খুশি যা বলে বোঝাতে পারবে না। বাজারে গিয়ে তার সাদা লাউ 5 মিনিটে বিক্রি হয়ে যায়। সাদা লাউ দেখে বাজারে ভিড় হয়ে যায়। দেখতে দেখতে শিয়ালের সব সাদা লাউ বিক্রি হয়ে যায়। শিয়াল সাদা লাউ বিক্রি করে খুব খুশি হয়। লাউ বিক্রি করে বাড়ি ফিরে আসে। সবাই মিলে সেদিন মাছ ভাত শান্তি করে খায়। সারা জীবনের অভাব শিয়ালের দূর হয়ে যায়। এভাবে সুখে শান্তিতে শিয়ালের দিন কাটতে থাকে।